আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক পর্বের ফিকহ অংশের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিকহ অংশের 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। ফিকহ অংশের 2 নম্বর প্রশ্ন, আলা মান ইয়াজিবুল হজ্জু ওয়া আলা মানলা, কার উপর হজ ফরজ এবং কার উপর হজ ফরজ নয়। হাল হজ্জু ওয়াজিবুন আলাল ফাউরি, হজ কি তাৎক্ষণিক ফরজ, আম আলাত তরাখে, না বিলম্ব অবকাশ সহকারে ফরজ। ওমা ইখতালাফু ফিহি, এই বিষয়ে ইমামদের মতভেদ কি। বাইয়িন বিত্তাফসিল, বিস্তারিত বর্ণনা করুন। প্রথমেই আমরা প্রশ্নের প্রথম অংশ আলোচনা করব। আলা মান ইয়াজিবুল হজ্জু ওয়া আলা মানলা, কার উপর হজ ফরজ এবং কার উপর হজ ফরজ নয়। ফিহি আকওয়ালুন কাসিরাতুন, কার উপর হজ ফরজ এবং কার উপর ফরজ নয় এই বিষয়ে অনেকগুলো বর্ণনা আছে। বায়ানা কামাফিত তালি, নিচে তা আলোচনা করা হলো। 1 নাম্বার, মুসলিমের উপর হজ ফরজ। আল মুসলিমু, অমুসলিমের উপর হজ ফরজ নয়। ফাল হজ্জু লা ইয়াজিবু আলা গায়রিল মুসলিম, অমুসলিমের উপর হজ ফরজ নয়। কামা ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। ফালা তাকরুবাল মাসজিদাল হারাম, সুতরাং তারা যেন কাবা শরীফের নিকটবর্তী না হয়। এরপর হজ ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত আল হুররিয়াতু, তথা স্বাধীন হওয়া। পরাধীন ব্যক্তির উপর হজ ফরজ নয়। ফাল হজ্জু লা ইয়াজিবু আলাল আবদে, গোলামের উপর, দাসীর উপর হজ ফরজ নয়। কামা ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা একটি উপমা দিচ্ছেন, আবদান মামলুকান, তা হলো একজন দাস যে অন্যের মালিকানাভুক্ত গোলাম। লা ইয়াকদুরু আলা শাইইন, সে নিজের উপর কোনো ক্ষমতা রাখে না। এরপর 3 নম্বর যে ব্যক্তির উপর হজ ফরজ, আল মুকাল্লাফু বিশারঈ, শরীয়তের বিধান তার উপর বিধিবদ্ধ হওয়া। এর পক্ষে দলিল, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআল কালামু আন সালাসাতিন, 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে রাখেন। আনিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিযা, ঘুমন্ত ব্যক্তি থেকে যতক্ষণ না সে ঘুম থেকে জেগে ওঠে। ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, এবং মানসিকভাবে অসুস্থ রোগীদের যতক্ষণ না সে মানসিকভাবে সুস্থ হয়। ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবুরা, এবং শিশু থেকে যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। 4 নম্বর যে ব্যক্তির উপর হজ ফরজ, আস-সিহহাতু, তথা সুস্থ থাকা, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কামা ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, লাইসা আলাদ দুআফাই ওয়া আলাল মারদা, দুর্বলদের জন্য কোনো দোষ নেই এবং অসুস্থদের জন্য কোনো দোষ নেই। ওয়া আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজ। এরপর 5 নম্বর যে ব্যক্তির উপর হজ ফরজ, আল বাসারাতু, অর্থাৎ দৃষ্টি সম্পন্ন হওয়া। অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নয়। কামা ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন, অন্ধের জন্যে কোনো দোষ নেই। ওয়া আলাল আ'রাজ হারাজুন, এবং খুরার জন্যে কোনো দোষ নেই। ওয়ালা আলাল মারিদ হারাজুন, এবং অসুস্থদের জন্যে দোষ নেই। এরপর 6 নম্বর যে ব্যক্তির উপর হজ ফরজ, আজ্জাদু, তথা পাথেয় থাকা।
4 নাম্বার এবং 6 নম্বরের দলিল একই। এরপর হচ্ছে 7 নাম্বার আল জাউজু আউিল মাহরামু লিল মারআতি, মহিলাদের জন্যে স্বামী অথবা মাহরাম পুরুষ থাকা। এরপরে 8 নাম্বার হচ্ছে আল আকিলু, এটাও 3 নম্বরে আলোচনা করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। এরপর 9 নম্বর হচ্ছে আর রেহলাতু, 10 নম্বর হচ্ছে আমনুত তরিকে, তথা রাস্তা নিরাপদ হওয়া। এরপরে আমরা প্রশ্নের দ্বিতীয় অংশে চলে যাব, হালিল হজ্জু ওয়াজিবুন আলাল ফওরি আম আলাত তরাখি, হজ কি তাৎক্ষণিক ফরজ না বিলম্বের অবকাশ সহ ফরজ? এ নিয়ে ইমামদের মাঝে মতবিরোধ রয়েছে। ইমাম মালিক, আহমদ ও ইউসুফের মতে আল হজ্জু ওয়াজিবুন আলাল ফওরি, হজ তাৎক্ষণিক ফরজ। দলিলুহুম, তাদের দলিল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জা ফায়ুআজ্জিল, যে হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে নেয়। এরপর তারা একটা যুক্তি উপস্থাপন করছে, লা সাকাত লিল হায়াতি, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, ফালিযালিকা ইয়াজিবুন আদাউল হজ্জে আলাল ফওরি, এই জন্যে হজ তাৎক্ষণিক আদায় করা ফরজ। হজ তাৎক্ষণিক ফরজ নাকি বিলম্বের অবকাশ সহ ফরজ, এ নিয়ে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ ও সুফিয়ানের মতে আল হাজ্জু ওয়াজিবুন আলা তরাখি, হজ বিলম্বের অবকাশ সহ ফরজ। দলিলুহুম, কেন দলিল ফারিদাল হজ্জু ফিস সাদিসি আও তাসঈ মিনাল হিজরাতি, হজ ফরজ করা হয়েছে 6ষ্ঠ হিজরিতে অথবা 9ম হিজরিতে। ওয়ালাকিন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জা ফিস সানাতিল আশিরাতিল হিজরাতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 10ম বছর হজ আদায় করেছেন। ফালাউ কানা ওয়াজিবান আজিলান, আর যদি এটা তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব হতো, লাম ইয়াতাআখার আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে আদায় করতেন না। তাদের মতের পক্ষে আরেকটা দলিল, আন্না সলাতা ইমকুনু আন তুআখারা ইলা আখিরি ওয়াক্তিহা, যেহেতু নামাজ শেষ ওয়াক্ত পর্যন্ত আদায় করা যায়, ফাকাযালিকাল হজ্জু, তাই হজও ঠিক তেমনিভাবে বিলম্বের অবকাশ সহ আদায় করা যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।